আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমরা আজকে শিখবো হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের এটা আল্টাক্লিশে ব্যবহার হয়, মানে প্রতিনিয়ত এটা দিয়ে আমাদের কথা বলতে হয় আর কি। মানে টেন্স, টেন্স সম্পর্কে আমরা আজকে জানবো। টেন্সের বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, এবং কোন টেন্সটা কখন ব্যবহার করা হয় এই জিনিসগুলো আমরা শিখে যাবো আজকের ক্লাসে। এবার টেন্স আমরা হচ্ছে ছোটবেলা থেকে জেনে আসতেছি। আমরা জানি হচ্ছে টেন্সকে মনে হয় কাল বলে, তাই না? জি। কালকে ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে টেন্স বলে। সো ওই টেন্সটাও আমাদের এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, এটা আমাদের জেনে নিতে হবে। তাহলে টেন্স আমরা জানতাম এতদিন পর্যন্ত তিন প্রকার, তাই না? জি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স তো এর মধ্যে ইংলিশে আবার কিছু কিছু ভাগ আছে, ওইটা আমরা ফলো করবো না, ওইদিকে আমরা যাবো না। তবে জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে এরকম কোন আছে, ওইগুলো হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে ভার্বের কনজুগেশনে বুঝবেন, এবং হচ্ছে সামনে আরো শিখবেন। এটা হচ্ছে আপনার কোর্সের উপর ডিপেন্ড করবে যে আপনি কখন কোন সময় কোন কোর্সটা, কোর্সের উপর ডিপেন্ড করে এই ইয়েগুলো আসবে, আপনার লেভেলগুলো আসবে যে কোন গ্রামারটা কখন শিখবেন। তো যেহেতু এখন A1 আছেন, তো A1 লেভেলে যে গ্রামারগুলো আছে এর মধ্যে এই আপনার হচ্ছে পেয়াফেকটা দিয়ে রাখছে। তো পেয়াফেকটা হচ্ছে মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলেরই যদিও, বাট আপনার A1 থেকে ধারণা নিতে হবে। এবং আমরা কিভাবে আমাদের স্পিকিং এ এটা ব্যবহার করতে পারি, এক্সপ্রেশনে, এটাও আমরা শিখে যাব। তো টেন্স যেহেতু আমরা জানি হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স। এটা হচ্ছে বর্তমানে করছি, এই জিনিসগুলোকে আমরা বুঝি প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। নাও এখন যেটা করতেছি যে আমি করি বা আমি করব বা করি, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তবে এখানে আরেকটা জিনিস হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে এনারা হচ্ছে যে সেন্টেন্স গুলো বলে বা কথাবার্তা বলে, এই একটা সেন্টেন্স দিয়ে বোঝায়। আপনার কাছে মনে হবে এটা ফিউচার, বাট না, এরা এটা ফিউচারও ব্যবহার করে, আবার প্রেজেন্ট টেন্সও ব্যবহার করে। প্রেজেন্ট টেন্সটাকে অনেক সময় এটা ফিউচারও মিন করে, অনেক সময় এরকম মিনিং করে, অর্থ অর্থ বহন করে। তো আমরা এগুলো আস্তে আস্তে সামনে জেনে যাব। আচ্ছা, এবার যেহেতু টেন্স নিয়ে কথা বলতেছি, এখন আমরা আজকে শিখবো হচ্ছে টেন্সের গুরুত্বপূর্ণ কাল, সেটা হচ্ছে পাস্ট। পাস্ট টেন্স শিখবো আজকে। তো পাস্ট টেন্সের মধ্যে আরেকটা ভাগ আছে, দুইটা ভাগ। পাস্ট টেন্সের মধ্যে দুইটা ভাগ আছে জার্মানের মধ্যে। একটা হচ্ছে পেয়ারফেক্ট, আরেকটা হচ্ছে প্রেটেরিটুম। ঠিক আছে, একটা হচ্ছে পেয়ারফেক্ট, আরেকটা হচ্ছে প্রেটেরিটুম। আমরা আজকে শিখবো হচ্ছে পেয়ারফেক্ট, যেটা বেশি ব্যবহার হয়, বহুল ব্যবহৃত। ঠিক আছে, তো পেয়ারফেক্ট জি। আমরা শিখবো, বাট আস্তে আস্তে সামনে শিখবো। আচ্ছা, এবার আজকে যেহেতু আলোচনার বিষয় হচ্ছে পেয়ারফেক্ট মানে কি, এটাও পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্স, কেমন পাস্ট টেন্স এটা বুঝতে হবে আগে। ধরেন এটা হচ্ছে কিছু কিছুক্ষণ আগে শেষ হয়েছে, কাজটা শুরু হয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ধরেন এটা এই বাংলা যদি আমি আপনাকে বলি, তাহলে এইভাবে বলবো যে বর্তমান, বর্তমান এবং অতীতকালের মধ্যবর্তী একটা সময়। তাহলে এটা কেমন হইতে পারে, এই সময়টা কেমন হইতে পারে? ধরেন আমি একটু আগে খেয়েছি, আমি খেয়ে আসলাম, এই যে একটু আগে, বর্তমানেই বাট একটু আগে, জাস্ট কিছুক্ষণ আগে, মাত্রই শেষ করলাম। মাত্রই শেষ করলাম। হ্যাঁ, এভাবে বলতে পারেন মাত্রই শেষ করলাম, কিংবা বর্তমান মানে এখনকার, এখনকার যে সময়টা, এই সময়টা এবং অতীতে যে সময়টা, এর মধ্যবর্তী একটা সময়, তাহলে কেমন হইতে পারে? মাত্রই শেষ করলাম, এরকম। বুঝতে পারছেন এই থিমটা ক্লিয়ার? জি। ওকে, তাহলে পেয়াফেক গুলো আমাদের সবসময় এরূপ মিন করবে। ঠিক আছে, এবার পেয়াফেক করতে গেলে আপনার দুইটা জিনিস জানতে হবে, মাস্ট বি। দুইটা জিনিস কি ইম্পর্টেন্ট জিনিস, সেই দুইটা জিনিস হচ্ছে আপনার ভার্ব। পেয়াফেক করতে গেলে এখানে দুইটা ভার্ব আপনাকে মাস্ট বি জানতে হবে, এদের ব্যবহার জানতে হবে। যেমন এই ভার্বের সাথে আমরা সকলেই পরিচিত এবং খুব ইজি আপনারা পারেন। এই সেই দুইটা ভার্ব হচ্ছে জাইন ভার্ব এবং হাবেন ভার্ব। এই জাইন এবং হাবেন ভার্ব দিয়ে কি পরিমাণ কথাবার্তা আপনারা বলবেন আপনারা নিজেও জানেন না। আপনি বলতে পারেন জার্মান ল্যাঙ্গুয়েজের কথা বলার ক্ষেত্রে বিশেষ করে 100% থেকে 80% কথাবার্তা বলবেন হচ্ছে জাইন এবং হাবেন দিয়ে। ঠিক আছে, প্রায় 80% কথা জি। বলবেন জাইন হাবেন দিয়ে। বাকি যে আরো আছে ওই 20%। আলিসলা, আলিস ক্লাব। এটা এটা ধরেন কোন সমীকরণ দেখে আমি বলি নাই, আমার জাস্ট আমি নিজে এই জিনিসটা বুঝতে পারলাম, গেস করলাম যে এটা এরূপ ব্যবহার হয়, এত পরিমাণ ব্যবহার হয়। তো আমি নিজের মতো করে এটা বললাম, এটা কোনো বইয়ের কোনো রুলস বলি নাই। ঠিক আছে, আপনার আবার বললেন না ভাই তো বলছিল যে 80%, না, কোথাও বইয়ে এগুলো লেখা নাই।
আমি জাস্ট পড়তে পড়তে এই জিনিসগুলো আমি বুঝতে পারলাম, এক্সপিরিয়েন্স করলাম এটা, এক্সপিরিয়েন্স থেকে। এক্সপিরিয়েন্স থেকে বলতে পারলাম এক্স্যাক্টলি এটাই। ওকে, তাহলে এই ভার্ব দুইটা খুবই স্টার্ক এবং খুবই শক্তিশালী দুইটা হেল্পিং ভার্ব, জাইন এবং হাবেন ভার্ব। যদি পাবেন। করা হয় যে জার্মান ল্যাঙ্গুয়েজ তো শিখছো, তাহলে আমাকে বলো যা এই জার্মান ল্যাঙ্গুয়েজের সব থেকে শক্তিশালী দুইটা হেল্পিং ভার্বের নাম বলো তো, বা কি কি ভার্ব? বলা যাবে না? জাইন ভার্ব এন্ড হাভেন ভার্ব। হাবেন ভার্ব, জাইন এবং হাবান, এই দুইটা হচ্ছে স্পিকিং এ বেশি সব থেকে বড় রোল প্লে করবে। স্পিকিং এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে সব থেকে বড় রোল প্লে করবে জাইন এবং হাভেন। কেন। ওকে, এবার জাইন এবং হাবেনের আমরা কনজুগেশন সবাই জানি মোটামুটি, ইস বিন দু বিস এগুলো পারি না? হিসাবে দু জি। এই যেগুলো সিম্পল, এটা আবার দেখার সমস্যা নেই, কিন্তু প্রবলেম, এখন প্রবলেম হচ্ছে আগে বেসিকটা জানতে হবে যে পেয়াফেক্ট জিনিসটা যে আমরা করতেছি, পেয়াফেক্ট জিনিসটা আসলে কি। পেয়াফেক্টটা হচ্ছে কিছুক্ষণ আগেই শেষ, কিছুক্ষণ আগে হয়েছে। ধর আমি খেয়েছি, তারপর হচ্ছে আমি গিয়েছি, আমি উঠেছি, আমি বসেছি, এরূপ কথা বলি না আমরা? মাত্রই আসলাম। মাত্রই আসলাম, মাত্রই গেলাম, মাত্রই দেখা করলাম, মাত্রই দেখেছি, মাত্রই খেয়েছি, আমরা এই ধরনের কথা বলি না বাংলায়? এই কেবল জি। করলাম তো, আরে ভাই করছি, এই যে একটু আগে করলাম, করে আসলাম, হ্যাঁ খাইছি তুমি খাও, এরকম কথাবার্তা বলি না আলতা ইংলিশে? আলতা ইংলিশে জি। বলতে দৈনন্দিন কথাবার্তা আমরা বলি না? জি। এই কথাবার্তা আপনাকে পেয়ারফেক্টের সাথে বলতে হবে, পেয়ারফেক্ট সেন্টেন্স দিয়ে। এবারে পেয়ারফেক্ট সেন্টেন্স করতে গেলে কিছু রুলস ফলো করতে হবে, ওইগুলো আমরা শিখবো। ঠিক আছে, আমি জাস্ট বেসিকটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা কেন শিখতে হবে, কিভাবে শিখতে হবে, বা এটা এটা ধরতে পারতেছেন কিনা আপনি যে পেয়ারফেক্ট জিনিসটা কি। পেয়ারফেক্ট জিনিসটা হচ্ছে, তাহলে এই যে কিছুক্ষণ আগে করলেন আপনি, ধরেন যে পানি তো আর আমরা খাই না, পানি কি করি? ট্রিঙ্কেন করি, পান করি। পাসা ট্রিঙ্কেন, পাসা গেট ট্রুঙ্কেন হয়ে যাবে। এই যে গেট ট্রুঙ্কেন কোত্থেকে আসলো, এটা আমরা জানবো। ঠিক আছে, এটা নিয়ে প্যানিক খাইেন না যে গেট ট্রুঙ্কেন আবার কি, প্রবলেম নাই, এটা আমরা শিখবো। এবার ধরেন ফারেন, ফারেন মানে কি যাওয়া, গো, টু গো, ফারেন। এবার ফারেন থেকে আবার গেফারেন হয়, এবার গেফারেন কোত্থেকে আসলো, এটাও শিখবো। এইগুলাই হচ্ছে মূলত পেয়ারফেক্ট। আর এটা এই পেয়ারফেক্ট পারফেক্ট। আবার বলে পার্টিসিপ সোয়াই, পার্টিসিপ সোয়াইও বলা যায়, পেয়ারফেক্ট বলছে একই কথা, একই কথা, বিন্দু পরিমাণ কোথাও চেঞ্জ নাই যে পেয়ারফেক্ট বা পার্টিসিপ, এইখানে বিন্দু পরিমাণ কোনো উল্টাশিট নেই, কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ, দুইটা একই জিনিস। মানে কেউ পেয়ারফেক্ট বলে, আবার কেউ পার্টিসিপ সোয়াই বলে, একই কথা। বুঝতে পারছেন? ওকে, জি। বেসিকটা ক্লিয়ার হয়েছে মোটামুটি, বুঝছেন তো বেসিক জিনিসটা? জি। ওকে, তাহলে জি। সব থেকে বড় রোল প্লে করবে এখানে কোন দুইটা ভার্ব যেন এই পেয়ারফেক্ট করতে গেলে? জাইন ভার্ব এন্ড হাভেন ভার্ব। ওকে, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে আমরা অতীতকাল শিখতেছি, তাহলে অতীতকাল কয়টা? দুইটা, একটা হচ্ছে প্রেটেরিটুম আর একটা হচ্ছে পেয়ারফেক্ট। কয়টা অতীতকাল? দুইটা। দুইটা, একটা হচ্ছে প্রেটেরিটুম আর একটা হচ্ছে পেয়ারফেক্ট। প্রেটেরিটুম কোনটা? ওইটা হচ্ছে অতীত একবার ঘটেছে, বা অনেক দূরের অতীত, যেটা আমরা আজকের বিষয় না, আলোচনার বিষয় না। যেহেতু অতীতকাল নিয়ে কথা বলতেছি, এই জন্য একটু জাস্ট ধারণা দিলাম আপনাদের, অনেক আগে ঘটেছে, এই ধরনের কাল হচ্ছে অতীতকাল। আর বিশেষ করে আমরা আজকে যেটা শিখতেছি, এটা হচ্ছে পেয়ারফেক্ট বর্তমান অতীত। বর্তমান অতীত কেন। এবার ধরেন এই যে আমরা বর্তমান অতীত নিয়ে কথা বলছি, এই অতীতটা আমরা হচ্ছে কিসের মধ্যে ব্যবহার করবো জানেন? আলটাগ্লিশে স্প্রেশন, উমগাংশলিশে স্প্রেশন, মানে আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত। ঠিক আছে, আমরা সব থেকে বেশি জি। ব্যবহার করবো হচ্ছে পেয়ারফেক্ট। তার মানে পেয়ারফেক্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার জানতেই হবে সব থেকে। বর্তমান কালে যে কাজ করবো ওই ক্ষেত্রে ব্যবহার করবো। বর্তমান বা অতীত, অতীত বলতে এই যে কিছুক্ষণ আগে আপনি করলেন এই ধরনের অতীত আর কি, বুঝতে পারছেন? এটাই হচ্ছে পেয়ারফেক্ট, এটাই আর হচ্ছে। বর্তমান যেটা আমি এখন করব। আজ এটা তো, ওটা তো আছে, এটা আমি করি, যে আমি করি ইস মাখে, আমি খাই ইস আছে, এটা তো বর্তমান, এটা কোনো কোনো অতীতকালের টেন্স না। আমরা এতদিন পর্যন্ত যেটা করে আসছি ওইটা হচ্ছে কি, বর্তমান। আজকে যেটা হ্যাঁ, আজকে থেকে যেটা শিখবেন এটা হচ্ছে কি, অতীতকাল। অতীত। এই যে কিছু আগে আগে শেষ করলেন, তাহলে আমি করি আরেকটা হচ্ছে করেছি, দুইটা দুই জিনিস না? জি। জি। আমি খাই, একটা হচ্ছে আমি খাই, আগে থিম বুঝুন ভালো করে। আমি খাইতেছি বা আমি খাই, এটা কোন কাল? আমি আমি খাচ্ছি, খাই। আমি খাই বর্তমান কাল, আমি খেয়েছি অতীতকাল। অতীতকাল। তাহলে বুঝছেন উনটাশির পার্থক্য, বুঝছেন দুইটা জিনিসের? সিম্পল, জি। আমি যেটা করেছি, মানে এটা আমি করে ফেলছি, অলরেডি করেছি, হ্যাঁ। তুমি কি কাজটা অতীত। করেছো? হ্যাঁ করেছি, এই করেছিটা মানে কি, শেষ কাজটা, কাজটা শেষ করেছি। আরেকটা হচ্ছে আমি মাত্রই শেষ করছি। মাত্র শেষ করি, করেছি। আরেকটা হচ্ছে আমি করি, এটা কি তাহলে কন্টিনিউস চলতেছে না, বা আমি করছি বা করি। জি। আমি হ্যাঁ আমি পড়ি,
এই যে আমি এখন ক্লাসে আছি, আমি পড়তেছি, আমি এটা বলি না যে আমি ক্লাস শেষ করেছি, এটা কি বলছি? নো। না। না। তাহলে দুইটা জিনিস বুঝছেন, প্রেজেন্ট এবং জি। জি। পার্টিসিপ কোনটা। ওকে, আসলাম, আর ইজি হবে। থিম বুঝছেন, এবার ইজিলি করতে পারবেন। এবার দেখেন, এবার বলছিলাম যে অতীতকাল করতে গেলে আপনাদের দুইটা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ভার্ব লাগবে, সেই দুইটা ভার্ব যেন কি? Sein Verb and Haben Verb. সাইন, হাফেন ভার্ব। এবার আসেন আসল খেলা। এবার এখানে আসেন হেল্পিং ভার্বস কি, কে বলতে পারবেন? আপনারা শিখাই দিছে আপনাদের, বলেন হেল্পিং ভার্ব কি, কাদেরকে হেল্পিং ভার্ব বলে? শব্দ চেষ্টা গঠন করতে তৈরি হবে। বলেন, বলেন, যতটুকু মনে আছে বলেন দেখি, শেয়ার করেন। ভাই পেটে আসতেছে মুখে আসতেছে না, ওকে, তো জানি। হুম, তাহলে যে সকল ভার্ব গুলো নিজের ভার্ব পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারে না এবং পরিপূর্ণ করতে অন্য যে ভার্ব পরিপূর্ণ বসে প্রকাশ হেল্প করতে পারে না, যার জন্য কি কি করতে হয়? আরেকজনের উপর একটা হেল্পিং ভার্ব ভার্ব। নিতে হয়। দ্বারস্থ হতে হয়, হেল্পিং নিতে হয়, হেল্প নিতে হয়, তাদেরকে বলা হয় হেল্পিং ভার্ব। যেমন হেল্প। জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে হেল্পিং ভার্ব সব থেকে নাম করা লাইসেন্সকৃত দুইটা ভার্ব হচ্ছে জাইন এবং হাবেন, এবং এর পাশাপাশি আমরা মডাল ভার্ব শিখছি এবং ভেয়ার্ডেন ভার্বও শিখছি, এগুলো কি হেল্পিং ভার্ব। হ্যাঁ, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, এরাও হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা ভার্ব হচ্ছে জাইন এবং হাবেন। ওকে, এবার আমরা আস্তে আস্তে নিচে যাই। কেন আমরা হেল্পিং ভার্ব শিখবো, এটা তো এখন শেখার কথা না, এটা তো অলরেডি আপনারা জানেন। কেন শিখবো এটা পারেন না সবাই, কেন হেল্পিং ভার্ব শিখবো বলতে পারবেন না? হ্যালো, জি ভাই। কেন যদি জিজ্ঞেস করা হয় কেন, কেউ তা জিজ্ঞেস করবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, শেখানোর জন্য এই কথাগুলো আমি লিখছি এখানে, যে কেন হেল্পিং ভার্বটা শিখবো, এটা কারণটা কি, রিজনটা কি, বলা যাবে কেন? ভাই ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য। এক্স্যাক্টলি, কেন? কখন আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব, কখন করব? যখন একটা ভার্ব পরিপূর্ণভাবে আহ, নিজে মানে জিনিসটা প্রকাশ করতে পারে, সেন্টেন্সটা কমপ্লিট করতে পারতেছে না। সেন্টেন্সটা কমপ্লিট করতে পারতেছে না, কারণ একটা সেন্টেন্সের অনেক কিছু থাকতে হবে, যোগ্যতা, জি। আসক্তি, আকাঙ্ক্ষা, অনেক কিছু থাকতে হয়। শুধু সেন্টেন্স করলেই হবে না, যে সেন্টেন্স আসক্তি নাই, যোগ্যতা নাই, মানে এই তো এগুলো না থাকলে সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ফুললি হবে না। তো সবকিছুই থাকতে জি। হবে। হ্যাঁ, বোধগম্যতা থাকতে হবে, মানুষের যে বুঝতেছে সেন্টেন্সটা আসলে হয়েছে, মিনিংফুল হতে হবে। ওকে, আলেক্সা, এবার এখানে আসেন। হেল্পিং ভার্ব বলতে আমরা সাহায্যের ক্রিয়াকে বুঝি, ভার্বকে বুঝি সুম বাইশপিল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উনজো ওয়াইট, এগুলো হচ্ছে কি ইংলিশে, এগুলো হচ্ছে জি। ইংরেজি। তো জাস্ট এখানে বোঝানোর জন্য দেয়া আছে। এবার জার্মানে কোনটা, জার্মানে তো আপনাদের বলছি টেন্স পরিবর্তন করতে ব্যবহৃত হয় টেন্স। হেল্পিং ভার্ব কখন ব্যবহৃত হবে? টেন্স পরিবর্তন কালে। যেমন এটি নিজের শাব্দিক অর্থ প্রকাশ করে না, বরং প্রেজেন্ট এবং পাস্টের মধ্যবর্তী সময়ের অথবা টেন্সের পরিবর্তন বোঝাতে সাহায্য করে। তাহলে টেন্সের পরিবর্তন বোঝাতে এই হেল্পিং ভার্ব সাহায্য করবে কিভাবে? ওই যে জাইন এবং হাবেন দিয়ে আমরা করব। যেমন আমি হচ্ছে এখন, আমি খাইতেছি, ইস এসে, আমি খাই। এবার আমি যদি বলি আমি খেয়েছি, তাহলে এখানে টেন্সের পরিবর্তন আসবে না? ঠিক। আমি খাই মানে এটা কোন টেন্সে? আমি খাই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, বর্তমানটা। আমি খেয়েছি কোন টেন্সে হবে? এটা পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে হবে। এবার পাস্ট টেন্স বলার জন্য ইস হাবে গেট্রুঙ্কেন হবে, এবার বলতে হবে ইস হাবে গেট্রুঙ্কেন, আমি খেয়েছি। এবার যদি আপনি বলতে যান ইস এসে, আমি খেয়েছি, এটার মিনিং কিরকম হবে, যে ইস এসে আমি খেয়েছি? না। হুম। তাহলে এটা হবে না, কারণ ইস এসের মিনিং হচ্ছে আমি খাই, বর্তমান। আর ইস হাবে গেট্রুঙ্কেন মানে, সরি, গেগেসেন মানে আমি খেয়েছি, এসেন থেকে গেগেসেন। আচ্ছা, ওইদিকে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। এটাই বলছে যে টেন্স পরিবর্তন করতে আমাদের হেল্পিং ভার্ব প্রয়োজন হবে, এই জন্য বলছি ইস হাবে গেগেসেন। ঠিক আছে, ইস ট্রিঙ্কে, ইস হাবে গেট্রুঙ্কেন, এরকম হবে। আচ্ছা, আস্তে আস্তে যাই। তাহলে বুঝতে পারছেন প্রেজেন্ট মানে টেন্স পরিবর্তন করতেও আমাদের জাইন এবং হাভেন ভার্ব ব্যবহার করতে হবে। আবার ভার্ব। এক্স্যাক্টলি, ওকে। এবার আমি যদি বলি আমি ঘুমাই, যে স্লাফে, এবার আমি যদি বলি আমি ঘুম থেকে উঠেছি, তাহলে কি বলবো? ইজ বিন আউফগেস্টান্ডেন অথবা আউফগেবাক্ট, ইজ বিন আউফগেবাক্ট, আমি ঘুম থেকে উঠেছি, আমি ঘুম থেকে উঠেছি, আউফগেস্টান্ডেন অথবা আউফগেবাক্ট। এই যে আউফ, ইস, ইস বিন, এখানে আবার বিন ব্যবহার করতেছি, এগুলো কি টেন্সের পরিবর্তনের কারণে ব্যবহার করতে হবে। আমি ঘুমাই আরেকটা হচ্ছে কি আমি ঘুম থেকে উঠেছি, দুইটা দুই জিনিস না?
ঠিক। ওকে, আসেন প্রেজেন্ট। স্ট্রিংকে ভাষা আমি কি করি? স্ট্রিংকে ভাষা দিয়ে আমি পানি পান করি বা পানি খাই, তাই তো? এটার প্যাটেরিটুম ফর্ম হবে ইস্ট্রাং ভাষা, ট্রাঙ্ক। ট্রাঙ্ক হয়ে যায় তিন এটা। থেকে ঠান্ডা, তিনটে থেকে ঠান্ডা। এটা প্যাটেরিটুম, যেটা আজকের আলোচনার বিষয় না। আজকের বিষয় হবে পার্টিসিপস ওয়াই, ওটা শিখবো। আচ্ছা, জার্মান ভাষায় প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যবর্তী একটা সময় ব্যবহার করাকে তাকে প্রিপেক্ট অ্যাফেক্ট বা পার্টিসিপস কি ওয়াই বলা হয়। পিস ওয়াই, এল এল যে দুইটা চিহ্ন দেখতেছেন, এটা পি মানে পার্টিসিপস ওয়াই আর কি। ঠিক আছে, পার্টিসিপস ওয়াই বলে। যেমন কোথাও আপনাদের প্রশ্ন আসবে না যে পার্টিসিপস ওয়াই কাকে বলে, এগুলো কখনোই আসবে না, নেভার। ওকে, একটা বাইশপিল দেখেন, ইস বিন আখ টুয়া আউফ গেবাক্ট। এই আউফ গেবাক্ট থেকে আসলো, এটাও শিখে যাবো। তাহলে ইস বিন আখ টুয়া আউফ গেবাক্ট, এখানে কোনটা হেল্পিং ভার্ব কে বলতে পারবেন? জি ভাই। এই কোথায় ভাই? ইস বিন আখ টু আউফ গেবাক্ট, এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব কোনটা? ভাই আপনি ich bin আর aktuell ich bin বিশ এই সেন্টেন্সের হেল্পিং ভার্ব কোনটা? বিন। বিন, জিয়া গুড। জাইন ভার্ব থেকে ইস এর সাথে কি হয় অলওয়েজ? বিন। বিন এই বিনটা হচ্ছে কি? জান। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। মানে হেল্পিং ভার্ব। ওকে, তাহলে ওই যে বললাম টেন্স পরিবর্তনের কালে আমাদের এই ভার্ব ব্যবহার করতে হবে, হেল্পিং ভার্ব। তো কখন হাবেন ভার্ব হবে, কখন জাইন ভার্ব হবে, এটাও আমরা শিখে যাব। চলেন নিচে যাই। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ওকে। আলিস্তা, এবার নিচে আসেন। কখন আমরা জাইন এবং হাবেন ভার্ব ব্যবহার করব, এটা হচ্ছে মূলত জাইনের জন্য, যে কখন আমরা জাইন ভার্ব ব্যবহার করব, এটা ইম্পর্টেন্ট। কোন সময়ে? তো এখানে তো বুঝতেছি যে অতীতকালের সময় আমরা দুইটা ভার্ব ব্যবহার করব, একটা হচ্ছে জাইন এবং হাবেন। তাহলে এটা কখন কোনটা ব্যবহার করবো এটা তো জানি না, তাই না? এটা হ্যাঁ। না। এটা জানাটা ইম্পর্টেন্ট, যে কখন কোন সময় আমরা জাইন এবং হাবেনটা ব্যবহার করতে পারি। তো চলেন এটাও দেখে নিই। তাহলে এখানে বলতেছে চেঞ্জ অফ কন্ডিশন, চেঞ্জ অফ কন্ডিশন, চেঞ্জ অফ স্টেটাস, এই সকল ক্ষেত্রে আমরা কি করব? অথবা মুভমেন্ট, চেঞ্জ অফ কন্ডিশন, চেঞ্জ অফ স্টেটাস, চেঞ্জ অফ লোকেশন অর মুভমেন্ট, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের অলওয়েজ জাইন ভার্ব ব্যবহার করতে হবে। এই যে উপরে বলা আছে কখন আমরা জাইন ভার্ব ব্যবহার করব, এই সময়গুলো বুঝাতে, এই সময়গুলো বলতে কি আমরা জাইন ভার্ব বেশি ব্যবহার করব। জাইন ভার্ব বেশি না, এইগুলোর সময় আমাদের অলওয়েজ জাইন ভার্বই ব্যবহার করতে হবে, পার্টিসিপস হয়। আলিস ক্লা, এবার এগুলা কি? এগুলো কিভাবে, কি মিন করে দেখেন। আইনশলাফেন, ঘুমানো বা ঘুমাতে যাওয়া, আইনশলাফেন। ঠিক আছে, আইনশলাফেন, আইনশলাফেনের সাথে জাইন। স্টেয়ারবেন, মরে যাওয়া, তখনও কি হবে? জাইন ভার্ব। আউফ বাখেন, ঘুম থেকে ওঠা, আউফ বাখেন, ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আমরা বেশি এটা ব্যবহার করি, বা বসা থেকে ওঠা, যে কোনো ক্ষেত্রে ওঠা, আউফ বাখেন। তারপর আউফস্টেন, এটাও আমরা ঘুম থেকে ওঠার সময় ব্যবহার করতে করি, এবং এটা বসা থেকে ওঠা এই সময় আমরা ব্যবহার করি, নিচে থেকে উপরে ওঠা তখন আমরা আউফস্টেন ব্যবহার করতে পারি। ওকে, উনজুবাইটা আরো আছে। তো এখানে এই জিনিসগুলো কোত্থেকে আসলে, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। ঘুমানো, এখানে কোনো মুভমেন্ট আছে? না। নাই। এখানে কোনো চেঞ্জ অফ লোকেশন আছে? না। আপনি ঘুমায়, এখানে কোনো মুভমেন্টও নেই, কোনো চেঞ্জ চেঞ্জ অফ লোকেশনও নেই। এদের ক্ষেত্রেও কি হবে? জাইন ভার্ব, এই ভার্বের ক্ষেত্রেও জাইন ভার্ব হবে। স্টেয়ারবেন, মরে যাওয়া। লোকেশনের স্টেটাস, কন্ডিশন, ধরেন আপনি এখন ফেসবুকে আছেন, আপনার যে আইডি, ওইটা নিচে দেখবেন একটা সবুজ ফোঁটা থাকে না, বাতি জ্বলে না, এখন দেখায়, এটা হচ্ছে আপনার একটা স্টেটাস যে আপনি এখন আছেন। ধরেন আপনি আধা ঘন্টা পরে আর অনলাইনে নেই, অফলাইনে চলে গেছেন, তখন কি এটা জ্বলবে বাতি, থাকবে স্ট্যাটাস? না বুঝতে পারি। এটাকে এরকম এই জিনিসগুলো হচ্ছে স্টেটাস। তারপর ধরেন আমরা আজকে আসি, কালকে নাও থাকতে পারি, ঠিক না? জি। এগুলো আমাদের স্টেটাস, আজকে বেঁচে আছি কালকে আবার নাও থাকতে পারি, স্টেটাস। কন্ডিশন, আজকের কন্ডিশনটা কি? ধর আমি জেগে আছি, একটু পর ঘুমায় যাব, ঘুমানো ওইটাও তার একটা কন্ডিশন না আমার? এখন জেগেছি, এটা একটা জি। condition।
আমি ধরুন ঘুমায় যাব দুইটার দিকে, তখন ওটা আমার আরেকটা কন্ডিশন। এই ধরনের সিচুয়েশন, এই ধরনের ভার্বের ক্ষেত্রে আমরা জাইন ভার্ব ব্যবহার করব। ঠিক আছে? ঠিক। ওকে। যেমন ফর এক্সাম্পল হিসেবে আমি এগুলো দিচ্ছি যে আইনশলাফেন, তাহলে এটা ঘুমাতে যাওয়া। তাহলে এটাও তো এই রুলস এর মধ্যে পড়তেছে, তাই না? আইনশলাফেন ঘুমানো, স্টেয়ারবেন মুখ দেওয়া, আউফওয়াকেন ঘুম থেকে ওঠা, আউফস্টেন ঘুম থেকে ওঠা, উনজুবাইটা আরো আছে। Okay. এরপর আসেন হচ্ছে লোকেশন। আইনস্লাফেনটা যেটা হচ্ছে, আইনস্লাফেন মানে তো হচ্ছে আপনার মনে হয় ঘুমাতে যাওয়া, এটা তো ভবিষ্যতের ইয়াটা বুঝাই দিতেছে। না তাহলে এখানে আবার বর্তমান অতীত কেমনে আসলো? না না, এখানে বর্তমান অতীত কোনো কিছুই না। এগুলো বর্তমান অতীত কোনো কিছুই ভাববেন না, এগুলো জাস্ট ভার্ব। এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে? এই ভার্ব গুলোর ক্ষেত্রে সবসময় জাইন ভার্ব হবে, এটা বলতেছি আমি। এই ভার্ব গুলোর ক্ষেত্রে আপনি প্যাটেরিটুম করেন, পেয়ারফেক্ট করেন, প্রেজেন্ট টেন্স করেন, যাই কিছু করেন, এগুলোর ক্ষেত্রে কি হয়? জাইন ভার্ব ব্যবহার হয়। জাইন ভার্ব। বিশেষ করে আমরা পার্টিসিপ ক্ষেত্রে এগুলো জাইন ভার্বের সাথে ব্যবহার করব। ওকে। জি। আচ্ছা, এই জন্য উপরে বলা আছে যে কখন আমরা জাইন ভার্ব ব্যবহার করবো, এই যে এই ভার্ব গুলোর ক্ষেত্রে আমরা জাইন ভার্ব ব্যবহার করবো। আরো আছে। ওকে। এরপর আসেন গেন, কমেন, ফারেন, ফ্লিগেন, লাউফেন, উনজুবাইটা। এই ভার্ব গুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? জাইন ভার্ব। কেন? কারণ এখানে বলতেছে চেঞ্জ অফ লোকেশন, মুভমেন্ট। মুভমেন্ট। কারণ আপনি আপনার বাসায় আছেন, কালকে কোথায় যাবেন? সিটিজি, চিটাগাং যাইতে হবে। আর ধরেন আপনি সিটিজিতে আছেন, আপনি ঢাকা আসবেন, মুভমেন্ট হবে না আপনার? জি। আপনার লোকেশন চেঞ্জ হবে না? হবে। তাহলে মাথায় রাখবেন, যখন আমরা লোকেশন চেঞ্জ অথবা মুভমেন্ট করব তখন আমাদের জাইন ভার্ব ব্যবহার করতে হবে। যেমন এই যে বিশেষ বিশেষ কয়েকটা এখানে ভার্ব দিচ্ছে। গেন, গেন মানে তো Again, তাহলে একটা জায়গা থেকে আরেকটা যাওয়া বোঝাবে, তাই না? গেন। জি। কমেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা, কমেন। এটাও তো একটা মুভমেন্ট হয়, লোকেশন চেঞ্জ হয় না? জি। হুম। ফারেন, এটাও তো ফারেন, টু গো। পারেন। প্লেগেন। ফ্লিগেন, লাউফেন। লাউফেন, এগুলো তো প্রত্যেকটাই হচ্ছে কি জি। মুভমেন্ট ভার্ব। মুভমেন্ট করতেছে এগুলো, এগুলো দিয়ে মুভমেন্ট বোঝায় যে যাওয়া আসা কোথাও না, এরকম। জি। এবার সে স্পেশাল কেস আরেকটা, ব্লাইবেন। জেইন। গেইন। ব্লাইবেন জিন। তো কোথাও জাইন। মুভমেন্ট নাই। ব্লাইবেন মানে কি? টু স্টে, থাকা। ইস ব্লাইবে ইমা সু হাউসে, আমি সবসময় কোথায় থাকি? বাসায় থাকি। তাহলে এই যে ব্লাইবেন, এর সাথে তো এগুলোর কোনো যাচ্ছে না। এগুলো কি মিল আছে কোথাও? মুভমেন্ট চেঞ্জ অফ লোকেশন ব্লাইবেনের সাথে মিল নাই, তাও এটা কি? এটার সাথে জাইন ভার্ব হবে, তাও এটার সাথে জাইন ভার্ব হবে। এটা হচ্ছে কি স্পেশাল কেস। এরকম অনেক স্পেশাল কেস পাবেন। আরো আছে, আরো কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আমাদের জাইন ভার্ব দিয়ে শিখতে হয়। ঠিক আছে? এরপর আসেন হচ্ছে নিচে যাই। এটা ছিল হচ্ছে মোটামুটি আমরা জাইন ভার্বটা কখন পার্টিসিপস হয় এর ক্ষেত্রে। এবার আসেন হাবেনটা দেখি, কখন আমরা হাবেন ভার্ব ব্যবহার করব। নো চেঞ্জ ইন মুভমেন্ট স্ট্যাটাস। তাহলে কি বলতেছে? কোনো স্ট্যাটাসের পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ অফ লোকেশন হবে না, কোনো মুভমেন্ট হবে না। ঠিক আছে? তাহলে তখন আপনি জাইন ভার্ব ব্যবহার করছেন যে সকল কারণে, ঠিক তার বিপরীতে হয়ে যাবে কি? হাবেন। হাবেন ভার্ব। শেষ, এক কথায় শেষ। যখন আপনি জাইন ভার্ব ব্যবহার করতেছেন এর বিপরীতে যে ব্যবহার করবেন haben। তাহলে এখানে কিছু স্পেশাল কিছু ভার্ব দেওয়া আছে, যেমন কাউফেন। কাউফেন মানে হচ্ছে কি? টু ক্রয়, কেনা, বাই, টু বাই, কোনো কিছু কেনা, কাউফেন। কোনো কিছু কেনা, কাউফেন। ট্রিঙ্কেন, পান, পানি জাতীয় যেটা আছে পান করা, ট্রিঙ্কেন। জাগেন, জাগেন বেডওয়েটেড বাস বেডওয়েটেড অফ বেঙ্গালিশ, জাগেন মানে কি? বলা। যেমন আমি বলতেছি জাগরিয়া, জাগেন মানে কি? বলা। জেএন মানে কি? জি। সি, দেখা। কনজুবাইটা টু এন্ড সি। ভার্ব উইথ আকুজাটিভ অবজেক্ট, এর সাথে আকুজাটিভ অবজেক্ট হয়। এবার আমাকে বলেন, এই যে কাউফেন, ট্রিঙ্কেন, জাগেন, লেয়ানেন, জেন, এগুলোর সাথে কি জেন। মুভমেন্ট হয়? কোনো লোকেশন চেঞ্জ হয়? না। লেয়ানেন মানে কি? শিখা। লেয়ানেন মানে হচ্ছে শিখা। তাহলে এই শিখা। লেয়ানের সাথে কি এমন কিছু বুঝাইতেছে যে দৌড়াদৌড়ি করতেছি, কোথাও যাইতেছি? না। তাহলে এগুলোর সাথে কি হবে? হাবেন ভার্ব। এ পর্যন্ত ক্লিয়ার? জি। ওকে, এবার নিচে আসেন, পার্থক্য বুঝেন। প্রেজেন্স, প্রেটেরিটুম, পেরফেক্ট, তিনটা জিনিস দিয়ে বুঝাই দিচ্ছি আপনাকে। তিনটা কাল, তিনটা কাল বলতে পাস্ট টেন্সকেই দুইটা ভাগে ভাগ করা হয়েছে এখানে। একটা হচ্ছে
দূরের অতীত, অনেক দূরের অতীত, সেটা হচ্ছে প্রেটেরিটুম। আর আজকে যেটা শিখতেছি এটা হচ্ছে পেরফেক্ট, কিছুক্ষণ আগে শেষ হয়েছে, বা করেছি, খেয়েছি, গিয়েছি, দেখেছি, এরকম। আচ্ছা, ইস ট্রিঙ্কেট ট্রে, এটা হচ্ছে কোন কালে? এটা কোন কাল আছে? ইস কি অতীতে। অতীতে। ইস ট্রিঙ্কেট ট্রে, কে বলতে পারবে? ট্রিঙ্কেট টি প্রেজেন্ট বর্তমানে। আমি চা পান করছি। এটা কোন কালে আছে, কে বলতে পারবেন? ট্রাঙ্কেট ইস ট্রিঙ্কেট ট্রে, এটা কোন কালে আছে? বর্তমানে। বর্তমান। বর্তমান এই যে লেখা আছে, এটা কি দেখেন না আপনার কেউ? যে এটা তো present, এটা বর্তমানে। করতে এত সময় কেন লাগলো? হ্যাঁ, কোনো খেয়াল নাই, বুঝতে পারছি, যাই হোক। এটা হ্যাঁ ভাই, এক্সট্রা আমি বাইরে গেছি তো এই জন্য। প্রেজেন্ট টেন্সে আছে, এখানে দেন হবে। স্ট্রিংকে দেন টে, এখানে আর্টিকেলটা বসবে। যাই হোক, আমার কাছে ওই ফাইলটা নাই, নাহলে আমি বসাই দিতাম এখনই। স্ট্রিংকে দেন টে হবে আর্টিকেল সহ। এরপর এটা হচ্ছে প্রেটেরিটুম। ইস ট্রাঙ্ক টে, ইস ট্রাঙ্ক টে, আমি চা পান করেছিলাম, আমি চা পান করেছিলাম। প্রেজেন্টার অর্থ কি হবে, মিনিং কি হবে? আমি চা পান করি, আমি চা পান করি। প্রেটেরিটুম কি হবে? আমি চা পান করেছিলাম, করেছিলাম। এবার অনেক আগে। এবার পেয়ারফেক্ট। Ich habe ইস হাব getrunken, ich habe Tee getrunken, আমি চা পান করেছি। এবার হয়ে যাবে কি, করেছি, করেছি, গিয়ে খেয়েছি। মানে মানে শব্দের শেষে কি হবে ট্রিপ। ছি থাকবে, ছি। শব্দের শেষে ছি থাকবে, খেয়েছি, গিয়েছি, দেখেছি, খেলেছি, এরকম। ঠিক আছে? জি। তখন হয়ে যাবে এটা পেয়ারফেক্ট। তাহলে তিনটা জিনিস আবার বুঝেন। প্রেজেন্ট, ich trinke den Tee, আমি চা পান করি। প্রেটেরিটুম, ich trank den Tee, আমি চা পান করেছিলাম, অতীতে করেছিলাম। এবার পেয়ারফেক্ট বা পার্টিসিপেট হয়, ich habe den Tee getrunken, যে আমি কি করেছি, চা পান করেছি। এ পর্যন্ত ক্লিয়ার? জি। এবার আসেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে গেট ট্রুঙ্কেন এটা আবার কি, এটা তো কোনোদিন পড়িনি, শুনিও নাই, এটা কোত্থেকে আসলো? এইটাই হলো মূলত, এইটাই হলো মূলত আজকের চ্যাপ্টার। এটা হচ্ছে পার্টিসিপেটস হয়। এই ভার্বটাকে, মানে ট্রিঙ্কেন যে ভার্বটা আছে না, মেইন ভার্ব ট্রিঙ্কেন, জি। এই ট্রিঙ্কেনটা এখানে পার্টিসিপস ওয়াই হয়ে গেছে, মানে পারফেক্ট হয়ে গেছে। আমরা জানি প্রত্যেকটা কালের মধ্যে আমাদের ভার্বের চেঞ্জ হয় না ভার্বের? জি। ভার্ব চেঞ্জ হয়, তাহলে ভার্ব চেঞ্জ করতে হবে আমাদের, এই জন্য পার্টিসিপে ট্রিঙ্কেনটা হয়ে যাবে গেট ট্রুঙ্কেন। কিভাবে হচ্ছে শিখাবো। দু মাস্ট আইন ফটো, তুমি কি করো? ছবি তোলো, ছবি তুলি। তুমি একটি ছবি তোলো। এরপর প্রেসিডেন্টটা হয়ে যাবে দু তো মাস্ট মার ফটো। আইন ফটো, দু মাস্টেস্ট আইন ফটো, তুমি একটি ফটো। ছবি তুলেছিলে, ছিলে, অনেক অতীতে তুমি একটি ছবি তুলেছিলে। এরপর পেয়ারফেক্ট করলে কি হবে, দু হাস্ট আইন আইন ফটো gemacht। মার্ক। এবার মাখেন যে ভার্বটা আছে, মাখেন কি কোনো মুভমেন্ট, কোনো ভার্ব? মাখেন না। কিন্তু কি কোনো মুভমেন্ট বোঝায়, কোনো লোকেশন চেঞ্জ বোঝায়? না। মাখট মাখেন মাখট না। তাহলে মাখেনের সাথে কি হবে, জাইন নাকি হাবেন? হাবেন ভার্ব, কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। নো চেঞ্জ। বুঝতে পারছেন তাহলে? জি। Alles klar. এমিলি কাউফট আইন আউটো, এমিলি কি করে, গাড়িতে। একটি গাড়ি কিনে। এটা কোন কালে আছে? সে কিনে, বর্তমানে। বর্তমানে। এবার এমিলি একটা গাড়ি কিনেছিল, অতীতকাল, প্রেটেরিটুম, ওটা কি হবে, এমিলি কাউফটে আইন আউটো, সে একটি গাড়ি কি করেছিল, কিনেছিল। কিনেছিল। হ্যাঁ, এটা প্রেটেরিটুম, দূরের অতীত। এবার রিসেন্টলি অতীত যেটা, ওইটা হবে কি, এটারে ইংলিশে বলে প্রেজেন্ট ইনডিফিনিট আর কি, প্রেজেন্ট ইনডিফিনিট। জি। প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট। এবার দেখেন, এমিলি হাট আইন আউটো গেকাউফট, কাউফেন থেকে গেকাউট হয়ে গেছে এবং সেকেন্ড পজিশনে হাবেন ভার্ব বসে। কেন? কারণ কাউফেন ভার্বটা কি, কোনো মুভমেন্ট নাই, এটার কোনো চেঞ্জ হয় না, লোকেশন চেঞ্জ হয় না, এই জন্য হাবেন ভার্ব বসবে। এই জন্য হাবেন ভার্ব বসে। ওকে,
এ পর্যন্ত ক্লিয়ার? জি। নিচে আসেন। হেল্পিং ভার্ব কি কি হয়? জাইন, হাবন, বেয়ার্ডেন। বেয়ার্ডেনটা যদিও লাইসেন্সকৃত হেল্পিং ভার্ব না, তবে বেয়ার্ডেন এজ এ হেল্পিং ভার্ব হিসেবে বসের রোল প্লে করে। তো আমরা এটা জানি, এটা ইজি টপিক। এরপর এখানে আসে কনজুগেশন অফ জাইন ভার্ব। এই ভার্বের কনজুগেশন আপনারা পারেন না? জাইন জি। ich bin du পড়েন, দেখে দেখে পড়েন। ich bin du bist er sie es sie es ist sie ist es wir হুম, sie sind sie seid ihr seid sind alles klar? বুঝতেছেন? জি কি বুঝলেন? sind sein এটা প্রেজেন্টে কি হবে, তারপরে হচ্ছে আপনার এই প্যাটার্ন এ কি হবে এটি। প্রেজেন্টটা তো এখন পড়ার কোনো আপনাদের সময় না। এই প্রেজেন্টটা তো অনেক আগের পড়া, নতুন করে এটা কিছু পড়ার নাই। জি এটা দেখতে পারেন, যদি আজকের বিষয় এটা না। ইস বা দেখে রাখতে পারেন, ইস বা এগুলো ভার্বের ফর্ম, একই ভার্ব, জাস্ট ভার্বের ফর্ম চেঞ্জ হয় টেন্সের পরিবর্তনে, বুঝতে পারছেন? ইস বা, জি du warst, er sie es war, wir waren, ihr wart, sie waren, ich bin, du bist, er ist, wir sind, ihr seid, sie sind। ওকে, এগুলো জাস্ট ভার্বের কনভার্সন। এবার আসেন হাবেনটা দেখি। ইস, habe, দেখেন দেখেন দ্রুত দেখেন তা। সাথে প্রেডিকেটটা কি আছে? wir সাথে hatten আছে, ja wir haben, ihr habt, sie haben। এটা হচ্ছে ভার্বের কনজুগেশন, অনেক আগের পড়া, পুরানো পড়া এটা। আবার দেখে দিলাম, ইস হাতে প্রেডিকেটুম, du hattest, er sie es hatte, wir hatten, ihr hattet, sie hatten। ওকে, এগুলো জাস্ট ভার্বের কনজুগেশন। এবার আমরা জানবো ভার্ব কত প্রকার। আমরা তো এটা জানি সবাই, না? ভার্ব কয় প্রকার? রেগুলার, আরেকটা হচ্ছে ইরেগুলার। স্ট্রং ভার্ব, ইরেগুলার ভার্ব যেটাকে বলা হোক স্টেয়াকে, এবং আরেকটা কি, সুবাকে। স্টেয়াকে এবং সুবাকে ভার্ব। ওকে, দুই প্রকার ভার্ব আমরা জানি। এবার আসেন রেগুলার কোনগুলো এবং ইরেগুলার কোনটা। রেগুলার ইরেগুলার ভার্ব বোঝার কোনো ওয়ে নাই যে আপনি বুঝবেন। মুখস্থ। হ্যাঁ, এগুলো আপনি বুঝবেন না আসলে। অনেক সময় গিয়ে দেখবেন মিলতেছে না। আমি যদি কোনো একটা রুলস আপনাকে বলি যে এইভাবে দেখবেন, সবসময় এগুলা ইরেগুলার হবে, কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন ওই রুল চেঞ্জ হয়ে গেছে, মানে ঘাটতারামি করছে, হবে না। তো এখানে কোনো রুলস নাই, এগুলো শিখতে 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 আপনি পারবেন, পড়তে পড়তে শিখবেন। এটা কোনো রুলস নাই যে কিভাবে আপনি ইরেগুলার ভার্বগুলো আইডেন্টিফাই করবেন, তবে কিছুটা ইরেগুলার এবং রেগুলার ভার্ব নিয়ে কথা বলতেছিলাম। তাহলে যতটা না কঠিন ইরেগুলার মনে রাখা, তার থেকে আবার সহজ হচ্ছে রেগুলারটা মনে রাখা। কিভাবে? চল দেখি। আর ল্যাপটপের চার্জ আছে 10%, যতটুকু সম্ভব দেখি করা যেতে পারে, যতটুকু সম্ভব দেখি। আচ্ছা, কিভাবে আমরা পারফেক্ট টেন্স করতে পারি চলুন দেখে আসা যাক। রেগুলার ভার্ব মানে হচ্ছে উইক ভার্ব। রেগুলার ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভার্ব স্টেম থেকে ইএন বাদ দিতে হবে। ভার্ব স্টেম থেকে কি করতে হবে? ইয়ান বাদ দিতে হবে ইএন বাদ দিতে হবে। এবার ভার্ব স্টাম কোনটা এটা চিনেন? ভার্বের শেষে। ভার্ব স্টাম শিখছেন আপনারা কোনটা? জি একটা ভার্ব চিনবেন কিভাবে, এগুলো জানেন না সবাই? জি হুম। তাহলে ওইভাবে ভার্ব স্টেম থেকে ইএন বাদ দিবেন। আচ্ছা, বাদ দিতে হবে। এরপর ভার্বের শুরুতে গে যোগ করে দিতে হবে এবং শেষে টি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? এটা হচ্ছে মূলত রেগুলার ভার্বের রুলস। এটা একটা রুলস, নিয়ম। যেমন আরবাইটেন, আরবাইটেন যদি একটা ভার্ব হয়, এই ভার্বের ভার্ব স্টাম কোনটা কে বলতে পারবেন? এই ভার্বের হুম, আর বাই আর আর বাইক বাই পর্যন্ত হবে, এটা কি ভার্ব স্টাম, আর বাইক পর্যন্ত। জি। এরপর বাকিটুকু ছুটি কম। ইএন বাদ দিব, গে গে যোগ করবো আর টি এ যোগ করবো। এখান থেকে যদি আমি ইএনটা বাদ দিয়ে দেই, এই ইএনটা বাদ দিই, তাহলে শুধু থাকে আর বাইক। তার মানে এই আর আর বাই
হচ্ছে ভার্ব স্টাম। এরপর এই ইএন বাদ দেওয়ার পরে এখানে বলতেছে গে যোগ করতে হবে এবং টি যোগ করতে হবে। গে কোথায় যোগ করতে হবে? এই যে শুরুতে। এরপর ভার্বের ওকে। শুরুতে গে যোগ করবেন, একেবারে শুরুতে। এই যে শুরুতে গে যোগ করে দিলাম আরবাইটের আগে, এবং শেষে কি যোগ করবেন? ওই যে ই বাদ দিবেন, ইএন এন্ডুং বাদ দিয়ে দিবেন। তারপর কি থাকবে? শুধু এ যোগ করে দিবেন, শেষ। এভাবে আপনি কি করবেন? রেগুলার ভার্বকে আপনি পার্টিসিপস ওয়াই রূপান্তর করবেন, পার্টিসিপস ওয়াই বানাবেন। ঠিক আছে? জি। যত রেগুলার ভার্ব আছে সব সেম রুল, একই রুলস। ঠিক আছে? আচ্ছা ভাই, এখানে আপনার কথা হচ্ছে যে এই যে আরবাইটিন থেকে ইএনটা তো বাদ দিলাম, হ্যাঁ। তাহলে আবার এই যে এখানে ই আসলো কই থেকে? এখানে গে আরবাইট আর টি তো লাস্টে যোগ করব, এবার তাহলে আবার ই আসতেছে হ্যাঁ, যে। এবার বলি। আমরা এরকম কিছু ভার্ব শিখছিলাম না, কিছু স্পেশাল ভার্ব, যে সকল জি। এন্ডিং এর শেষে এস, ইক্স, এন, হুম। এ, মনে আছে? ওই যে প্রথম দিকে জি, শিখছিলাম। অতিরিক্ত একটা কি করতে বলছিলেন। হয়? এ যোগ করে দিতে হয়। কিসের জন্য? উচ্চারণের সুবিধার্থে। মনে আছে? মনে জি আছে? জি জি, মনে পড়ছে। ওইটাই, ওইটা ফলো করবেন এখানে। এখন ধরেন এই ইটা যদি আমি না দিই, দেখেন এটা তাও ইয়েলো করে দিছি বোঝার জন্য। এটা বিশেষ ফর্ম। দেখেন এটা যদি আমি ইটা এখান থেকে উঠাই দেই, তাহলে অতিরিক্ত আর কোনো ই লাগতেছে না, অথবা আমি শুধুমাত্র টিটা যদি দেই, তাহলে ডবল টি চলে আসে না লাস্টে? জি, আর এটি ওকে। উচ্চারণটা হবে না। উচ্চারণটা হবে না, এক্স্যাক্টলি। উচ্চারণটা ভালোভাবে আপনি করতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। তো মনে আপনার পড়ছে যেন ভাই। কষ্ট না লাগে এই জন্য অতিরিক্ত একটা ই যোগ করে দিলাম। ওকে, আলেসলা। এইভাবে যত ভার্ব আছে, রেগুলার যত ভার্ব, রেগুলার, ঠিক আছে, রেগুলার যত ভার্ব আছে সেম, সেম রুল। ওকে, সেম প্রসেস। সেম প্রসেস। এবার আসেন ইরেগুলার। ইরেগুলার ভার্ব টোটালি আলাদা, এটার সাথে আমি কোনো কিছু বলতে পারবো না। এটা টোটালি আলাদা, এটা যা আছে সব মুখস্থ করে ফেলতে হবে। ইরেগুলার যত ভার্ব আছে এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে হবে। এবার একটা মানুষ কি সবে হান্ড্রেডে হান্ড্রেডে সব মুখস্থ করে দিতে পারবেন না? এত তো আপনার সম্ভব না। লাগবে না। তা তো সম্ভব না, এতগুলো তো আপনার লাগতেছেও না। তবে ইম্পর্টেন্ট যতগুলো আছে, যে আপনার আলটাগ্লিশ স্পিকিং এ লাগে, মানে আপনার দৈনন্দিন কথাবার্তা যেটা বেশি ব্যবহার হয়, যেগুলো আপনার জি। ইম্পর্টেন্ট, ওগুলো আপনি শিখে ফেলতে পারেন। ওগুলো আপনার লাগবে। যেমন এখানে আসেন, ইরেগুলার ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র ভার্বের সামনে গে যোগ করলেই হবে, এখানে আর কোনো টি টু যোগ করা লাগে না। ঠিক আছে? ইরেগুলার ক্ষেত্রে শুধু জি, ভার্বের সামনে একটা গে যোগ করে দিবেন। গিয়ে যোগ করবো। এবার অনেক সময় গে যোগ করাও লাগে না, ওইটাও দেখবো, চলেন। ইরেগুলার মানে ইরেগুলার, এটা কখন কি হবে আপনি নিজেই জানেন না। এটা আমি নিজেই জানি না, আপনি কি জানবেন? আমার টিচারই তো জানে না। বুঝতে পারছেন? ইরেগুলার জি। ভার্ব এক এক রকম ঘাটতেরা, সো এক একটা এক এক রকম ভাবে আসবে। ওকে, এগুলো মুখস্থ করতে হবে। চলেন দেখি। কিন্তু এখানে বলে রাখা ভালো, ইরেগুলার ভার্ব বেশ কিছু ব্যতিক্রম নিয়মও আছে। যেমন এখানে একটা আচ্ছা। কমেন প্লুস, এই যে গে কমেন। ইরেগুলারে কি করতে হয়? শুধু একটা গে কমেন। গে যোগ করলেই হয়। এই যে গে ইউজ করতে হয় সামনে। ভার্বের শুরুতে গে যোগ করলেই হয়ে যাবে। যেমন কমেন ভার্ব, তো কমেন ভার্বের শুরুতে কি হয়ে যাবে? গে যোগ হবে। দিলাম গে যোগ করে, গে কমেন। ঠিক আছে, গে কমেন। এরপর আসেন, যেমন এসেন। এসেনটাও কি ইরেগুলার ভার্ব। এই যে তারপর এটার পার্টিসিপস হয় কি হয়ে যাবে? গে গেছেন, গেছেন। গে গে গেছেন, গেছেন। গে গেছেন, গেছেন। গে গে গেছেন, গেছেন। গে গেছেন, দিলাম। ওকে, হেলফেন। হেলফেনটা কি হয়ে যাবে? গে হোলসেন। গে হোলফেন। হোলসেন। এটাও তো উপরেরটার মতো হওয়া উচিত ছিল না? গে হেলফেন জি। ছিল না? জি। কিন্তু হবে না, এগুলো এখানে ও আসলো কোথা থেকে? এই, এটাই মেইন। এগুলা ইরেগুলার ভার্ব, এই জন্য এটা এক একটা এক এক রকম হইতে পারে। গে হলেন মুখস্থ। বেয়ার্ডেন, গে বেয়ার্ডেন হওয়ার কথা, তাহলে এখানে কি হলো? গে গে বর্ডেন। অর্ডেন। এগুলো ইরেগুলার, মাথা। গেন, গেন থেকে গে গে গেন এরকম হওয়ার কথা ছিল না? জি। তাহলে এখানে কি হলো? গে গান গেন। কেন গে গান গেন কেন? কারণ এরা গাড়তেরা, ইরেগুলার, রেগুলার না। রেগুলার ভাবে এত প্রবলেম নাই, একটা রুলস ফলো করলে বাকিগুলো সেম হয়ে যায়। এরপর আসেন হচ্ছে ফেয়া গেছেন। এবার এখানে কোনো গেও নাই, কোনো টেও নাই, কোনো ও নাই, কি আছে? যা আছে তাই, কোনো কিচ্ছু নাই। দেখেন তো কোনো চেঞ্জ আছে কিনা? না। নো চেঞ্জ।
নো চেঞ্জ বলছি না। ইরেগুলার মানে ইরেগুলার, এটা কোথাও কোনোটার সাথে মিল পাবেন না। ওকে, ফেয়া গেছেন, ফেয়া লাসেন, এখানে কোনো চেঞ্জ আছে? না। নো চেঞ্জ, এগুলো ইরেগুলার। ফেয়া লাসেন মুখস্থ করে ফেলতে হবে। ফেয়া লাসেন, ফেয়া স্টেন, ফেয়া স্টেন থেকে কি হয়ে গেছে? ফেয়া, ফেয়া স্টান্ডেন, ফেয়া টান্ডেন, স্টান্ডেন, এটা আবার কিছু খানিকটা চেঞ্জ হলো। টি, টান্ডেন। ফেয়া স্টান্ডেন, হ্যাঁ বুঝতে পেরেছি। ইসাবে দাস ফেয়া স্টান্ডেন, আমি বুঝেছি, আমি বুঝেছি, ইসাবে ফেস্টান্ডেন। তারপর স্টুডিয়েরেন, স্টুডিয়েরেন এ জাতীয় যত ভার্ব আছে, লাস্টে যতগুলো ভার্বের লাস্ট ইয়েরেন দিয়ে শেষ হয়, ওই সকল যতগুলো ভার্ব আছে ওইগুলো ইয়ার্ড হয়ে যাবে। ইয়ারেন থেকে ইয়ার্ড, স্টু, ডিয়ারেন থেকে স্টু, ডিয়ার্ড। এবার কমিউনিসিয়েরেন, কমিউনিকেশন, এই ভার্বটা কি হয়ে যাবে? কমিউনিসিয়ার্ড। ঠিক আছে, এরপর ধর ফুংশনিয়ারেন, এটাও ভার্ব, ফাংশন, ফুংশনিয়ারেন, তাহলে এটা কি হয়ে যাবে? পার্টিসিপস হয় ফুংশু নিয়ার্ড। ঠিক আছে, ফুংশনিয়ার্ড, কারণ চিলাস, ফুংশনিয়ার্ড। ওকে, আপনারা একটু দেখেন এটা। এবার যতগুলো হচ্ছে আপনার লাগবে কিংবা হচ্ছে আপনার শিখতে হবে, আপনার এগুলো নিজ দায়িত্বে শিখে নেবেন। পার্টিসিপস ওয়াই, হাবেন ভার্বের এবং জাইন ভার্বের সাথে ব্যবহৃত রেগুলার এবং ইরেগুলার ভার্ব শিখে নেবেন এবং ওইগুলো দিয়ে সেন্টেন্স করবেন। এবার আমরা কিছু সেন্টেন্স এখন করে দেখাবো। স্ট্রাকচার, সূত্রের সাহায্যে আমরা সেন্টেন্সের গঠন মনে রাখতে পারি কিভাবে? কিভাবে আমরা পার্টিসিপস ওয়াই সেন্টেন্স করতে পারি, এদের সূত্রটা কি তাহলে? আমার কথা শুনতেছেন? জি। ওকে, এখানে খেয়াল করেন। জি ভাই। হ্যাঁ, প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে সাবজেক্ট। আমি, তুমি, আমার বন্ধু, গাড়ি, মাছ, গাছ, ইট পাথর ইত্যাদি। ঠিক না? জি। ওকে, জি। সাবজেক্ট যে কেউ হতে পারে। আলিস্তান, তার সেকেন্ড পজিশনে কি থাকবে? হেল্পিং হেল্পিং ভার্ব ভার্ব। হিসেবে, হেল্পিং ভার্ব হিসাবে জাইন অথবা হাবেন ভার্ব থাকবে। এটা ডিপেন্ড করবে কার উপর? যে আমি কি ধরনের ভার্ব, টেন্সের উপর। না না সরি, মুভমেন্ট আর হচ্ছে স্ট্যাটাসের উপর। ওইগুলোর উপর, মানে আমি কি ধরনের সেন্টেন্স করতেছি ওইটার উপর ডিপেন্ড করে হেল্পিং ভার্ব হিসেবে জাইন এবং হাবেন ভার্ব হবে। যে আমি কি ধরনের কথা বলতে চাচ্ছি। ধরেন আমি কোথাও যেতে চাই বা আমি কোথাও হুম। গিয়েছি, ধরেন আমি চিটাগাং গিয়েছি বা খুলনা গিয়েছি, আমি তাহলে এটা কিভাবে বলবো? ফারেন দিয়ে বলবো না? জি। তাহলে এটা আমি কি বলবো? যে আমি খুলনা গিয়েছি, কিভাবে বলবো এটা? ইস বিন নাক খুলনা গেগানগেন অথবা গেফারেন। কেন গেফারেন। কেন বিন দিলাম? কারণ এটা মুভমেন্ট, লোকেশন চেঞ্জ আছে, মুভমেন্ট হয়েছে, তাই না? একটা জায়গা থেকে জি। আরেকটা জায়গা। ইস বিন নাক খুলনা গেফারেন, আমি কোথায় গিয়েছি? খুলনাতে। খুলনাতে গিয়েছি। আমি যদি কুমিল্লাতে যাই তাহলে কি হবে? ইস বিন নাক এই নাক। কুমিল্লা ফারেন, ফারেন থেকে গেফারেন, ফারেন থেকে, ফারেনটাও কি ইরেগুলার ভার্ব, এই জন্য কি হয়ে জি। যাবে? গে গে ফার, যুক্ত হয়েছে। গে যুক্ত হয়েছে, মনে আছে? জি। ওকে, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে জাইন এবং হাবেন ভার্ব হবে। এবার আমি যদি বলি আমি হাউস অফ গাবে করেছি, তাহলে কিভাবে হবে? ইস habe দি হাউস অফ গাবেন gemacht, করেছি। করা অর্থে কি ব্যবহার করি আমরা? machen ভার্ব। ich mache, du machst, er sie es macht। তাহলে ich habe die Aufgabe gemacht, আমি এই কাজটি করেছি বা Aufgabe করেছি। তাহলে এখানে হাবেন কেন দিলাম? নো চেঞ্জ, নো লোকেশন চেঞ্জ, নো মুভমেন্ট। বুঝতে পারছেন? হ্যালো? এবার জি। ওকে, এবার এক্সট্রা ইনফরমেশন, যেমন ich habe,
আইন হাউস গে কাউফ। গে কাউফ কেন? কাউফেন থেকে গে কাউফ কেন হলো, কে বলতে পারবেন? কাফে থেকে গে কাফে। কেন হলো গে কাউফ কাউফেন থেকে? কাউফেনটা একটা রেগুলার ভার্ব, এই জন্য সূত্র অনুযায়ী রেগুলার ভার্বকে গে পার্টিসিপেশন ইউজ হলে করতে রেগুলার ভার্বের আপনার সময় স্টেমের অনুসারে গে স্টেম যোগ ভার্বের স্টেমের আগে গে যোগ করতে হবে এবং ভার্বের এন্ডিং বাদ দিয়ে একটা অতিরিক্ত টি যোগ করে দিতে হবে, করতে। তখন এটা হয়ে যাবে পার্টিসিপস ওয়াই। যেমন কাউফেন থেকে গে কাউফ, এরকম হয়ে যাবে গে কাউফ। এটা হবে পার্টিসিপস ওয়াই। আমি একটি বাড়ি কিনেছি হিসাবে আইন হাউস গেকাউফট, আমি একটি বাড়ি কিনেছি। ওকে, ডান। দু বিস্ট সু হাউসে গে ক। এখানে আবার গে কমেন্ট করতে আসলো। এটা ইরেগুলার ভার্ব, কারণ কমেন্টটা হচ্ছে কি ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে বেশিরভাগ সময় শুধু ভার্বের স্টেমের জি আগে গে যোগ হয়, মানে ভার্বের শুরুতে গে যোগ হয়। তবে অনেক সময় আমরা দেখলাম যে ভার্ব এক একটা এক এক রকম হয়, কারণ এগুলো ইরেগুলার, এটা নির্দিষ্ট কোনো রুলস নাই। ওকে, আলেস। জি এই জন্য বলতেছে দু বিস্ট সু হাউসে গেকমেন, তুমি কোথায় এসেছো? বাড়িতে এসেছো, এসেছিলে বা এসেছো, তুমি বাড়িতে এসেছো। আচ্ছা, এটা কিন্তু এরকম বোঝাচ্ছে না যে তুমি বাড়িতে আস, এরকম না। এটা দিয়ে বোঝাচ্ছে তুমি বাড়িতে এসেছো, মানে কিছুক্ষণ আগে এসেছো, এই রকম। আচ্ছা, এমিলি ইস্ট ডিয়া তুর্কাই গেফারেন। এমিলি কোথায় গিয়েছে? ডিয়া তুর্কাই, তুর্কিতে গিয়েছে। ঠিকই। কোথায় গিয়েছে এমিলি? তুর্কি। তুর্কিতে। নাও, তাহলে এমিলি ইস্ট ডিয়া তুর্কাই গেফারেন, তুর্কিতে গিয়েছে। এ পর্যন্ত ক্লিয়ার? জি। Dann haben Sie noch Fragen? haben Sie Frage মিন্স আরে হবে না, এটা ফ্রাগেন হবে। haben Sie Fragen? এটার আমার যে মেইন ফাইলটা ওইটা আমি পাইতেছি না বিধায় এটা বের করতে আজকে। এটা হবে haben Sie noch Fragen? Fragen, Fragen। haben Sie noch Fragen? প্রশ্ন না থাকলে চ্যাপ্টার কিন্তু ক্লোজ। এবার আপনার 22 ফিল করবেন, করে খাতায় লিখে জমা দিবেন। ইরেগুলার ভার্ব দিয়ে করবেন 10টা, রেগুলার ভার্ব দিয়ে করবেন 10টা, টোটাল কয়টা? পৃষ্ঠা। 20টা সেন্টেন্স লিখে জমা দিয়েন। যদি মন চায়, আপনারা যে করেন সেটা তো আমি জানি, যদি মন চায় করে জমা দিয়ে দিয়েন, ঠিক আছে? ভাই কালকে লজ্জা দিবেন না। হ্যাঁ, কালকেই পাওয়া যাবেন, টেনশন নিন না। ইনশাল্লাহ, দেখা যাক। আর পারি আজকে রাত্রে দিব। ওকে, বেশি দেই নাই কিন্তু, 10টা বার। এবারে এর থেকে বেশি বার আপনারা অলরেডি পারেন, আর যদি পারেন বেশি লিখেন তাতে আপনাদের ভালো হবে। আমি জাস্ট সর্বনিম্ন দিলাম, যেহেতু আপনারা করেনই না একেবারে, এই জন্য। ওকে, তাহলে তাহলে প্র্যাকটিস করতে থাকেন নাকি? জি ভাই। প্র্যাকটিস করেন, আমি এখন কাজ দিলে তো আপনারা করবেন না, নাকি কাজ দিব? ভাই দেন। কাজ দিলে তো আর করেন না, তো শুধু শুধু দিয়া তো লাভ নেই, কত কাজই তো দিলাম, একটা তো করেন। দেন ভাই, দেন। দিতে তো আর ভাল লাগে না এখন ভাই, তারপর করলে ভাল লাগতো আমার কাছে। তাও দিয়ে দেখি, কারণ বলতেছেন যেহেতু করলে করিলেন। হ্যাঁ, পার্টিসিপেটস ওয়াই। ভাই আপনার অন্য যে ব্যাচ গুলো আছে তারা কি পরীক্ষার প্রিপারেশন নিতেছে এই হ্যাঁ, আপনার A2 এর? পরীক্ষার প্রিপারেশন নিতেছে। আচ্ছা ভাই, ওরা রেগুলার আপনার যেটা আপনার কি জানি বলে কথা বলাটা প্র্যাকটিস করে কোথায়, মানে কিভাবে ওরা কি গ্রুপ কলে প্র্যাকটিস করে? গ্রুপ কলে এবং হ্যালোটকে ব্যবহার করে, হ্যালোটক, ওইখানে অনেক মানুষ আছে বাঙালি, অনেক মানুষ কথাবার্তা বলে। আচ্ছা ভাই, যখন ওরা গ্রুপ কলে কথা বলে ওখানে কি অ্যাড হওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, অফকোর্স। মানে আমি
তো হয়তো বলতে পারি না, খালি এমনি শুনতাম কি বলে না বলে বা কিভাবে বলে, ওটা তো অবশ্যই পরে পরবর্তীতে বাংলায় হয়তো বা ট্রান্সলেট করে। হ্যালোটকে গিয়ে কথা শুনেন, প্রবলেম কি? হ্যালোটকে যান, অ্যাপস নামান, অনেক বাঙালি পাবেন ওইখানে। আপনার এমন হইতে পারে আপনার ভালো একটা গ্রুপ হয়ে যেতে পারে অনেকের সাথে কথা বইলা, অনেকে শিখতেছে আপনার মতো। আমি তো সবার ওইটাই রেকমেন্ড করি সবার প্রথম থেকে। আপনারা তো কেউ কথা শোনেন নাই, আমি তো কতই বলছি এটার কথা, কেউ কানে নেন নাই। আমার কি, আমার কাজ আমি করতেছি। আমি ভাই বনিয়ামিন ভাইকে বললাম যে ভাই একটা করে আপনার গ্রোসারি বুকের ইয়াগুলা ওয়ার্ড মিনিং গুলা পড়ি, উনি প্রথম দিন বললো হ্যাঁ ভাই এক পাতা নেন, আমি পড়ে রেডি, ওনাকে ওনার আর কোনো খবর নেই। 60-62, কেউ না পড়লে নিজেরটা নিজে আগাইতে হবে, আগে বলেছি। আমার সাথে করেন ভাই, তবে একটু রাত্রে হবে আর কি। কেউ না চললে একাই চলতে হবে, এটা আপনারা শিখছেন। যদি রাতে 10টা কেউ না আসে পারবেন তাহলে কিনা একাই, দেখ। ডাকশনে কেউ না আসলে একাই চলো। দেখেন আপনাদের যে টপিকটা আজকের, এটা হচ্ছে মূলত A2 লেভেলের, ঠিক আছে? আমি তাও জি। আপনাদের দেখাইতাম, এটা A2 তে গিয়ে হুবহু আবার রিপিট হবে। তো A2 তে গিয়ে যেন ইজি লাগে আপনাদের কাছে, ইজি মনে হয়, এই জন্য দেখাই দিলাম আগেই। Ich bin gekommen, ich habe হ্যাঁ দেখেন, আইডিয়া পেয়ে যাবেন। ওই তো বলছিলাম না, কমেন, গেলাক, ich habe লাফেন থেকে গেলাক। ওকে, দেখেন এখানে কি কি ভার্ব গুলো আছে। অ্যাকশন, ইস বিন aufgestanden মানে ঘুম থেকে ওঠা, দেখেন ঘুমাইছিল, ঘুম থেকে উঠে গেছে। দি পজিশন, bin। পজিশনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? একটা পজিশন, জি। এবার আরেকটা পজিশন না তার, ঘুমানো আরেকটা মুভমেন্ট চেঞ্জ। নাও। দি সিচুয়েশন ভেক্সেল, এই যে ঘুমাইছিল, আবার এইদিকে ছিল, আবার এখন ঘুম থেকে উঠে গেছে না, এই যে চায়া আছে। ঠিক আছে, দেখেন মুভমেন্ট চেঞ্জ করছে। মুভমেন্ট চেঞ্জ। এটা মুভমেন্ট না, এটা হচ্ছে কি বেডে আছে, বাট পজিশন চেঞ্জ করছে। ঘুমানো। না, এটা হচ্ছে ঘুমানো। আর এটা কি, ঘুম থেকে জেগে গেছে, জেগে থাক। চোখ খোলা। স্ট্যাটাস চেঞ্জ। স্ট্যাটাস চেঞ্জ মানে ইস বিন আউফ গেবাক্ট, ঘুম থেকে জেগে উঠেছে, কিন্তু উঠে দাঁড়ানো না। এটা হচ্ছে কি, এটাও ঘুম থেকে ওঠা, বাট এটা দাঁড়ায় গেছে ঘুম থেকে উঠে। সম্পূর্ণ ওঠা, এটা আধো আধো জায়গা। হ্যাঁ, এটাই। এরপর গে গান জ্ঞান, কাজে যাওয়া, এই যে যাচ্ছে, গে গান জ্ঞান, ইস বিন সো আরবাট গে গান জ্ঞান, আমি কোথায় যাই, কাজে যাই, কাজে গিয়েছি। আগে যাই। ইস বিন গে বাসেন, আমি কি করেছি, গে বাগসেন, বড় হয়েছি, গে বাগসেন। লম্বা হয়েছি। এই যে ছোট থেকে এই যে এখন বড় হয়ে গেছে। আগে ছিল কি 1 মিটার 20, এখন 1 মিটার 80, বড় হয়ে গেছে না? ইস বিন জি। গে বাগসেন, বড় হয়েছে। এগুলোর ক্ষেত্রে আমরা বিন ব্যবহার করব। ওকে, এগুলো দেখবেন, এগুলো পড়বেন। দি মাইস্টেন বিয়াবেন বিল্ডেন পিয়াফেক্ট মিট হাবেন, বেশিরভাগ ভার্ব গুলো আমাদের পিয়াফেক্টের সাথে হাবেন বসে, ঠিক আছে? দি মাইস্টেন জি। বিয়াবেন বিল্ডেন পিয়াফেক্ট মিট হাবেন, পিয়াফেক্টের মধ্যে বেশিরভাগই আপনাদের হাবেন হবে, জাইনটা খুব কম আসবে আর কি। আচ্ছা, এই যে নুয়া বেনিগ, বেনিগে বিয়াবেন বিল্ডেন পিয়াফেক্ট মিট সাইন। Ich habe gearbeitet. Ich habe gegessen. Ich habe geschlafen. Schlafen, schlafen থেকে geschlafen, ঘুমাতে যাওয়া বা ঘুমানো, geschlafen। এখানে তো কোনো মুভমেন্ট নাই, তাও এখানে কি হবে, haben হবে, নো চেঞ্জ। ওকে, এগুলো দেখবেন, দেখার পরে এগুলো নিজে একটু বোঝার চেষ্টা করবেন। এই যে ভার্ব গুলো দেওয়া আছে, এই ভার্ব গুলো একটু দেখবেন, কোনটার সাথে কোনটা হয় মিলাই দিবেন, ঠিক আছে? এটা ভাই A1 এর বই না A2 এর বই? গ্রামাটিক অ্যাক্টিভ, ও। abfahren, fliegen, abfliegen, gehen, ankommen, kommen, aufstehen, laufen, aussteigen, mitkommen, ausziehen, schwimmen, einsteigen, umsteigen, einziehen, umziehen, fahren, wandern, fallen, এরকম অনেক ভার্ব আছে। sein, ich bin gewesen, bleiben, ich bin geblieben, এগুলো দেখে নেবেন। ভাই এরপর পেজ কত এটার? 62 নাম্বার পেজ। Die Seite. Öffnen Sie die Bücher an und schauen Sie bitte Seite Nummer 62. Lesen Sie bitte die Seite Nummer 62, Aufgabe 1. এটা পড়েন। Besuch aus London. Perfekt mit sein ergänzen Sie. Perfekt mit sein মানে কি, 1 নাম্বার এটা sein verb দিয়ে এটা শেষ করতে হবে। এগুলোর সবগুলোতে sein verb হবে, কোথায় কোনটা হবে কমপ্লিট করবেন 1 নাম্বার। জানি। এরপর 2 নাম্বার অবগাবে আসেন, এগুলো দিয়ে সেন্টেন্স কোনটা বিন হবে আর কোনটা হবে হবে? এখানে মিলাবেন আপনি, সেন্টেন্স জি। স্টেটমেন্টে মিলাই দিবেন, বুঝছেন? এটা জি বুঝতে পারছি। কম্বিনেশন করবেন, কম্বিনিয়ে গেলেন। ওকে,
এরপর 3 নম্বর aufgabe ein Tag im Büro, একদিন অফিসের মধ্যে। পেয়ারফেক্ট মিন্স জাইন ওটা হাবেন। এবার আপনি কনফিউজড হবেন এখানে কোনটা হাবেন হবে আর কোনটা জাইন হবে ভার্ব। ওকে, জি। 4 নম্বর আসেন, দি আইন ড্রামা, জাইন ওরা হাবেন, এটাও সেম, কোথায় জাইন হবে কোথায় হাবেন হবে কমপ্লিট করবেন। 5 নম্বর আনকুফ আউফ হাওয়াই schreiben Sie setz im Perfekt, এখানে উল্টাপাল্টা দেওয়া আছে এক কথায়, উত্তর এটাই, উল্টাপাল্টা দেওয়া আছে, এখানে ঠিকঠাক করে লিখবেন, ঠিক আছে, ঠিকঠাক করে লিখবেন, ফুল সেন্টেন্সটা। ফুল সেন্টেন্সটা লিখবেন, খাতায় লিখবেন, এটা শেষ, এ পর্যন্তই করবেন। জি। আর লাগবে না ভাই, যেটুকু আছে ওকে, এটা পার্টিসিপেট পারফেক্ট, আইনগেকাউস, এটাও তো করা দরকার। এটা ওগুলো ভাই। আচ্ছা। এটা রেগুলার ভার্বের ক্ষেত্রে আর কি, কোন রেগুলার মেসেজ, এগুলো একটু দেখেন, এই ভার্বগুলো অ্যাটলিস্ট শিখেন, এগুলো লাগবে আপনার 100%। এখান থেকে 1 2 নাম্বার এগুলো করেন, এই ভার্বগুলো অ্যাটলিস্ট শিখেন, ভার্বগুলো অ্যাটলিস্ট শিখেন, অনেক ইম্পর্টেন্ট ভার্ব, একটা বাদ দেওয়ার মতো না, আমি একটাও বাদ দিতে পারবেন না। এক দুইয়ের মধ্যে কাজ কি ভাই ওইটা? এই যে এখানে ভি হাইস ডে হ্যাঁ হ্যাঁ। ইনফিনিটিভ, ভি হাইস ডে ইনফিনিটিভ মানে এখানে অলরেডি পার্টিসিপ ফর্ম দেওয়া আছে, তাহলে এটার জি। মূল ফর্মটা কোনটা, ওইটারে বলে ইনফিনিটিভ, যে বি হাইস ডে ইনফিনিটিভ হুম। স্ট্রাইবেন, তাহলে এটার মূল ভার্বটা কি, আব হলেন, মূল ভার্বটা হচ্ছে আব হলেন, আর এটারে পার্টিসিপ সই করলে হয় আবগে হোল্ড, কারণ এটা রেগুলার ভার্ব, আবগে হোল্ড। আচ্ছা ভাই, এখানে যে ফাঁকা জায়গাটা আব দিছে এখানে হোল্ড, হলো আপনার মানে যেটা মেইন ভার্বটা বসানোর জন্য, আমার মেইন ভার্বটা মুখস্থ নাই, আমি মেইন ভার্বটা কোথায় পাবো? এটা আপনার মানে নিজে নিজে বের করে নিবো এটার জন্য, বের করে তারপরে নেবেন, মুখস্থ করে তারপরে? হ্যাঁ বের করে নেবেন, নিজের দায়িত্বে এটা বের করে নেবেন, কোথায় গেলে এটা আপনি পাইতে পারেন, যেভাবে পারেন এটা বের করবেন, মূল ভার্বটা কি, যে সকল ডিকশনারি আপনাদের সাজেস্ট করতাম ওইগুলোতে খেয়াল করবেন, ওগুলো ভিজিট করবেন। জি। ও, বুঝতে পারছেন তাহলে আবগাবে এটা, জি। এটাও সেম। ও এইখানে সেম না, এটা হচ্ছে নর্মাল ভার্ব দেওয়া আছে, এটাকে আবার পার্টিসিপ সয় বানাইতে হবে। উল্টা। ওকে, এই দুইটা কাজ করেন এই পর্যন্তই তাহলে। ইম্পর্টেন্ট, জি। অনেক ইম্পর্টেন্ট, বারবার বলতেছি এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই ভার্বগুলো আপনার 100% লাগবে, 100-এ লাগবে, একটাও বাদ দেওয়ার মতো না। ওকে, ich wünsche Ihnen জি। viel Erfolg, viel Glück bis zum nächsten Mal, auf Wiederhören.